أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب الحيض. حيض. الفصل الأول. عن أنس بن مالك قال إن اليهود كانوا إذا حادت المرأة فيهم لم يؤكلوها ولم يجامعوهن في البيوت، فسأل أصحاب النبي صلى الله عليه وسلم فأنزل الله تعالى ويسألونك عن المحيط الآية. وقال رسول الله صلى الله عليه وسلم اصنعوا كل شيء إلا النكاح. فبلغ ذلك اليهود فقالوا ما يريد هذا الرجل أن يدع من أمرنا شيئا إلا خالفنا فيه. فجاء أسيد بن حدير وعباد بن بشر فقال يا رسول الله إن اليهود يقول كذا كذا أفلا نجامعهن. فتغير وجه رسول الله صلى الله عليه وسلم حتى ظننا أن قد وجد عليهما، فخرجا فاستقبلتهما هدية من لبن إلى النبي صلى الله عليه وسلم فأرسل في آثارهما فسقاهما فعرف أنه لم يجد عليهما. رواه مسلم. الحمد لله. السلام عليكم ورحمة الله وبركاته. যারা যেখান থেকে শুনছেন আহলান সাহলান মারহাবা। زادكم الله في علمكم وحياتكم. আমরা আজকে কিতাব তাহারাত পবিত্রতা পর্বের শেষের দিকের অধ্যায় আল হাইজ বা ঋতুস্রাব সম্পর্কিত হাদিসগুলো পড়ব। এটা আমাদের মা বোনদের মহিলাদের একটা প্রাকৃতিক রোগ, যেটা মাসে মাসে হয়ে থাকে আইসা হওয়ার আগ পর্যন্ত, বয়স্ক হওয়ার আগ পর্যন্ত। এটাতে গতকালকে আমি বলেছি 3 দিন 5 দিন 7 দিন যতদিন চলবে এর মধ্যে নামাজ পড়বে না, রোজা রাখতে পারবে না, কোরআন শরীফ ছুঁইতে পারবে না, তিলাওয়াতও করতে পারবে না। নামাজ রিপিট করতে হবে না, পুরো দিতে হবে না, রোজা পুরো দিতে হবে। হাইজুল হিয়াস, হাইজুল হাইজাত একই অর্থে, জামা হিয়াস। আর হাউদুন কূপ, তার জামা হিয়াদুন। হাইজ মানে সাইলানুদ্দামে মিনাল মারআতি ফি ওয়াক্তিন মালুম। সুনির্দিষ্ট সময়ে মহিলাদের মারআতুল বালিগা, মহিলা প্রাপ্তবয়স্ক মহিলার
থেকে ঋতুস্রাব বা রক্ত দেখা যাওয়া, এটাকে হাইজ বলে। এই সম্পর্কিত হাদিস, প্রথম হাদিস হলো সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, ইহুদিদের অভ্যাস ছিল এই, ইযা হাদাতিল মারআতু ফীহিম, তাদের মধ্যে মহিলাদের যখন হাইজ শুরু হতো, লাম ইউআকিলুহা, তার সাথে তারা খাবার দাবার আপ্যায়ন করতো না, খাবার দাবার খেত না। লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত, ঘরের মধ্যে তাদের সাথে তারা সহবাস করতো না। তো এই একসাথে না খাওয়া, ঘরের মধ্যে মিলন না করা স্ত্রীদের সাথে, এটা এই অভ্যাস ইহুদিদের ছিল। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ফাসালা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনজালাল্লাহ, এই প্রশ্নের প্রেক্ষিতে ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, সূরা বাকারার এই আয়াত নাযিল হয়েছে। তারা আপনাকে প্রশ্ন করে মাহিদ, হাইজ সম্পর্কে। হাইজ, মাহিদ হাইজের অর্থ, হাইজের বিধান সম্পর্কে আপনারা তারা প্রশ্ন করে। কোন আজান আপনি বলে দিন সেটা না পাক। ফাতাযিরুন নিসা বিল মাহিদ, তুমি হাইজ অবস্থায় মেয়েদের থেকে দূরে থাকো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুরনা, যতক্ষণ না তারা পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত তাদের নিকটতম হই না। ফাইদা তাতাহারনা ফাতুহুন্না, যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকটতম হতে পারে। মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ নির্দেশ করেছে। তখন কোরআন শরীফের আয়াত যখন নাযিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বিধান, ইসনাউ কুল্লা শাইইন, তোমরা স্ত্রীদের সাথে মিনাল মুআকালা ওয়াল মুলামাসা ওয়াল মুদাজাআ ওয়াল মুবাশারা ওয়াল মুকালামা, মুআমালা, মুবাশারা, মুওয়াদা, তারপর হচ্ছে মুলামাসা, একজন মানুষের সাথে লেনদেন, উঠা বসা, চলাফেরা, একসাথে শোয়া, একসাথে চলা, একসাথে খাবার দাবার খাওয়া, এগুলো সবগুলো তোমরা করতে পারো। ইল্লান নিকাহ, নিকাহ ছাড়া, স্ত্রীকে আবার বিয়ে করতে হবে, তাদেরকে বিয়ে করা ছাড়া আরগুলো সবগুলো করতে পারবে। স্ত্রীর সাথেই তো জামা করবে, তাদেরকে আবার বিয়ে করার প্রশ্ন আছে না। হাত্তা তানকিহা যাওজান গায়রা, এখানে হাত্তা তানকিহা মানে আমরা হানফিরা যে হাত্তা তানকিহা মানে এটার অতি ধরেছি, নেকা অত অতি নিয়েছি, এটার বাস্তবতা। হাত্তা তানকিহা মানে হাত্তা তুতিয়া, আকদু পড়া না, অনুষ্ঠান না। বিয়ে অনুষ্ঠান করা, আকদু করা, সেটা নেকা। আমার নেকা এক অর্থ হচ্ছে অতি করা, জমা করা। এই জন্য আমরা বলছি যে মানে তালাক দেওয়ার পরে আরেকটা স্বামী গ্রহণ করবে যদি তালাকে মুখাল্লাসা হয়, তাহলে শুধু বিয়ে করলে হবে না, বিয়ে করে তার সাথে অতি হতে হবে, জামা হতে হবে।
তারপরে ও যদি স্বেচ্ছায় ছেড়ে দেয়, তাহলে আরেকজনের সাথে আজকে আমাকে একজনের জিজ্ঞাসা করেছে এরকম কঠিন বিধান ইসলাম কেন দিছে। এক মহিলা জিজ্ঞাসা করেছে, আমি বলছি যে এটা ইসলাম তালাককে যে পছন্দ করে না, আকবাহুল মুবাহা বলেছেন নজরুল ইসলাম। এটা অর্থাৎ সংসার এটা এমন জিনিস আছে, আমি বিয়ে করলাম ছেড়ে দিলাম, আবার বিয়ে করলাম, দুর্বাতি গেল না, ছেড়ে গেলে না। সংসার করতে হলে চিন্তা ভাবনা করে করতে হবে, দায়িত্ব নেওয়া, এটা সুন্নাহ। এটা মানুষের মানব জাতির বিস্তারের মাধ্যম। এটা কি আমি যখন ইচ্ছা বিয়ে করলাম, যখন ইচ্ছা ছেড়ে দিলাম, মাথায় রাগ উঠছে জন্য, তারপরে আবার যখন ইচ্ছে আবার ফিরিয়ে আনলাম, এইরকম যেন না হয়। ইসলাম এমন ভাবে বিধান করেছে যেন সে এই বয়েও বাবুরে যদি এরকম আমি তালাক বলে ফেলি, তালাক হয়ে যাবে, তারপরে আবার যদি আনতে হয় তাহলে তো অনেক, হ্যাঁ, জাপটা আছে, জাপটা আছে, এগুলো খুব কঠিন। এই জন্য এই বইও করবে না। এই জন্য ইসলাম মানে সংসারটাকে গুরুত্ব দিয়েছে। যাই হোক, আমরা এখানে মহল্লা স্তাজ করতে কোথায় গেছি, নিকাহ, নিকাহ মানে ইল্লাল ওয়াতি, ইল্লাল জিমা, জেমা ছাড়া, সহবাস ছাড়া আর সবগুলো কোন অবস্থায়, হাইজ অবস্থায় সবগুলো জায়েজ। ইসনাউ কুল্লা শাই, ইহুদিরা তো তাদেরকে ঘর থেকে বের করে দেয়, মুশরিকরা তাদেরকে ঘর থেকে বের করে দিত। মেয়েদের যখন হাই শুরু হতো, দেখো তাদের কি কষ্ট, অসুস্থ, প্রাকৃতিকভাবে তারা কষ্ট পাচ্ছে, তাদের এই কঠিন অবস্থায় তাদেরকে ঘর থেকে বের করে দিত, ঘরে রাখতো না, বারান্দায় বাইরে তাদেরকে থাকতে হতো। আর ইহুদিরা কি করতো, তাদের সাথে খাওয়া দাওয়া বন্ধ করে দিত, তাদের সাথে মেলে ঘরের মধ্যে ও জামায়াত করতো না। তার মানে হলো বাইরে ঘটনা ভাগ হয়ে যাবে, এই ধরনের অভ্যাস ছিল তাদের। এগুলো তাদের প্রতি জুলুম ছিল, নারীর প্রতি যে জুলুম ছিল আমি জানি এর মধ্যে, এইগুলো একটা জুলুম। তার প্রতি সহানুভূতি দেখানো দরকার। সেখানে খাবার দাবার একসাথে খাবে, ঘুমাবে একসাথে, একই বিছানায় থাকবে, হ্যাঁ, কথাবার্তা বলবে, হ্যাঁ, সবকিছু মেলামেশা সবকিছু চলবে, মুবাশারাত চলবে। শুধুমাত্র একটা জিনিস নিষিদ্ধ, ইল্লাল নিকাহ, ইল্লাল ওয়াতি ওয়াল জিমা। তাহলে এখানে নেকা মানে কি? ফাবালাগা যালিকাল ইয়াহুদা, রাসূল ইসলাম যখন এই ফতোয়া দিলেন, ইহুদিরাও তো বড় বড় আলেম আছে, তারাও শরীয়ত মানে, তাদের তওরাত আছে। এখন এই মাসালা যখন তাদের কাছে পৌঁছলো, এই ফতোয়া, ফাকালু মা ইউরিদু হাযা রাজুল, লোকটা কি করতে চাই, আইয়াদা মিন আমরিনা শাইয়ান ইল্লা খালাফানা ফি, আমাদের যে কোনো বিষয় আমরা যখন এটা থ্রো করি, সেটা সে সেটার বিরোধিতা করে। আমরা যে কোনো আমল করি দিনের, আমাদের যে কোনো বিষয় আমরা তরক করি, কি আইয়াদা মিন আমরিনা শাইয়ান, সে কি করে, সেটা বিরোধিতা করে। আমাদের ধর্মের কোনো বিষয় সে ছাড়ছে না, কি করেছে না, বিরোধিতা। আমাদের একটা বিষয় সে রাখছে না, তাওরাতে কি আছে সেটা আমরা আমল করি, এরকম একটা বিষয় ছাড়ছে না, এটার বিরোধিতা করতেছে না। মানে প্রত্যেকটা বিষয়ে সে আমাদের বিরোধিতা করতেছে। এই লোকটা কি লোক, এরকম লোকটা মানে জ্ঞানী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
فجاء أسيد بن حدير وعباد بن بشر সাহাবা ইকরামের দুজন রাসূলের সামনে দরবারে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তারা এসে বললেন, ইয়া আল্লাহর রাসূল, ইন্নাল ইয়াহুদি ইয়াকুল কাযা কাযা, ইহুদিরা তো এরকম সমালোচনা শুরু করছে, এটা বলছে এটা বলছে। আফালা নুজামিউনা, আমরা কি তাদের সাথে এই অবস্থায় মুজামাত করতে পারি না, জামা করতে পারি না? ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাল্লাল্লাহু চেহারা আবার তখন পরিবর্তন হয়ে গেছে, মানে রাগান্বিত হয়ে গেছেন। হাত্তা যারানা আন্নাহু ক্বাদ ওয়াজাদা আলাইহিমা, ওয়াজাদা আলাইহিমা, আমরা ধারণা করে নিলাম রাসূল সাল্লাল্লাহু তাদের উপর রাগ করেছেন। ওয়াজাদা আলাইহিমা মানে রাগ করেছে। ফাখারাজা, তারা দুজন ভয়ে বেড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু চেহারা মোবারক যাতে পরিবর্তন হয়ে গেছে, তখন তারা বেড়ে গেছে। ফাস্তাকবালাতহুমা হাদিয়াতুন মিন লাবানি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তারা তাদের কাছে হাদিয়া আসছে। কি হাদিয়া? দুধ হাদিয়া আসছে। হ্যাঁ, রাসূলের সাল্লাল্লাহু কাছে কি আসছে? হাদিয়া আসছে। হম ফারসালা ফি আসারিমা, তখন তিনি তাদের কাছে সেগুলো পাঠাই দিলেন। ফাসাকাহুমা, সেগুলো তারা খাইলেন, পান করলেন। ফাআরাফা আন্নাহু লাম ইয়াজিদ আলাইহিমা, তারা বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু তাদের উপরে রাগ করেননি। ফাস্তাকবারাতহুমা হাদিয়াতুম মিন লাবানিন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ একটু বুঝে নিতে হবে। তারা যখন আসছেন ফতোয়া জিজ্ঞেস করার জন্য, তো তাদের কাছে হাদিয়া আসছে লবণ, দুধ। তাদের কাছে হাদিয়া আসছে আবার ইরান নবী, মানে রসুলের সময়ের কাছে, দুজনের কথা হচ্ছে না। মানে তার মানে হলো রসুল ইসলামের দরবারে তারা উপস্থিত, তো তাদের জন্য মেহমানদার হিসেবে তাদের জন্য হাদিয়া আসছে। তো তারা তো ভয়ে বেরিয়ে গেছে, এখন এগুলো রসুল ইসলামের দরবারে আসছে না, তারা দরবারে মেহমান, তো তাদের উদ্দেশ্যে হাদিয়া আসছে জিয়াফতের জন্য। তো সেগুলো তারা তো খাওয়ার আগে বের হয়ে গেছে। রসুল ইসলাম বললেন কি, তারা যখন তাদের পেছনে পেছনে লোক পাঠিয়ে দিয়ে সেগুলো পৌঁছে দিছে। ওরা তো মনে করছে আমাদের উপর রসুল ইসলাম রাগ করেছেন, ওরা বের হয়েছে। যখন তারা ওই হাদিয়া গুলো রসুল ইসলাম যেগুলো দরবারে পাইতেন সেগুলো যখন তারা বের হয়ে যাওয়ার পরও পাঠিয়ে দিয়েছেন, তখন আরো পাহান্না হলাম ইয়াজিদ আলাইহিমা, যে তারা বুঝতে পারলেন রসুল ইসলাম তাদের উপর রাগ করেন নাই, খুশি আছে। বুঝা গেছে? মুসলিম মুসলিম রহমতুল্লাহ এটা প্রয়োগ করেছে। وعن عائشة رضي الله عنها قالت كنت أغتسل أنا والنبي من إناء واحد وكلانا جنوب وكان يأمرنا فاعتذر في ما فيباشرني وأنا حائض।
وكان يخرج رأسه من الإناء وهو معتكف فأغسله وأنا حائض متفق عليه। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে উনি বলছেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্রে গোসল করতাম। কোন গোসল? জানাবাতের গোসল। ওয়াকালানা জুনুবুন, জুনুব শব্দটা ওয়াহিদ জমা মুযাক্কার মুয়ান্নাস সবার জন্য ব্যবহার হচ্ছে, আগে বলছি না? আমরা উভয়ে জানাবাতের গোসল করতাম একই পাত্রে, হ্যাঁ আমরা আগে পড়েছি। ওয়াকানা ইয়ামুরুনি ফাতাজিরু, তিনি আমাকে নির্দেশ দিতেন, তখন আমি লুঙ্গি পরতাম। ফাইবাশিরুনি, তখন তিনি আমার সাথে একই বিছানায় শুইতেন, একই বিছানায় লাগালাগি পাশাপাশি হয়ে শুইতেন। এমত অবস্থায় ওয়ানা হাইদ, আমি তখনও কি ঋতুবতী অবস্থায়, আমি ঋতুবতী অবস্থায় তিনি আমার সাথে কি শুইতেন। কানা ইউখরিজু রাসাহু ইলাইয়া, আর কি করতেন? তিনি মুতাকিব ইতিকাফ অবস্থায় মাথাটা আমার দিকে বের করে দিতেন মসজিদ থেকে। মসজিদ তো খেজুর গাছের ডাল পার্টিশন, এরকম করে বের করে দিতেন। তখন আগসিলুহু, আমি তার মাথা ধুয়ে দিতাম। আমরা তো তাবিল করে গোসল করতেছি এতিকাফ অবস্থায়, ওদের জন্য বের হয়ে তারপরে গোসল করি। রাসূল ইসলাম গোসল করতেন না, এ বুঝাচ্ছে। ওয়ানা হাই, আমি তার মাথা ধুয়ে দিচ্ছি, তখন আমি কি ঋতুবতী। তাইলে ঋতুবতী মহিলা যদি কাউকে গোসল করা দেয় তাহলে গোসল হবে, উজু করা দিলে উজু হবে, মাথা মুন্ডা দিলে মাথা আশ্রয় দিলে আশ্রাইতে পারবে। তাহলে এগুলো সবগুলো মুবাশশারাতের অংশ না, মেলামেশার অংশ না। শুধু না মসজিদে লাগানো, মসজিদের সাথে লাগানো, উনি মসজিদের ভিতরে মসজিদ থেকে জিনিস নিচ্ছে। তাহলে হায়ে জোনে মহিলারা না পাক, ওদেরকে ঘর রাখা যাবে না, ঘর থেকে বের করে দাও, ওদের সাথে কথা বলা যাবে না, একসাথে বসে খাওয়া যাবে না। এগুলো তো তাদের প্রতি ইনজাস্টিস এবং তাদের অসম্মান। হ্যাঁ, এরকম সামাজিক ভাবে অসম্মান তাদের অবস্থায়, অসুস্থ অবস্থায়, এটা জাহিলিয়া যুগে মুশরিকরাও করত, ইহুদিরাও করত। কোন ধর্মে নারীদের মর্যাদা ছিল না, কোন দেশে নারীদের মর্যাদা ছিল না। রাসূল ইসলাম এসে নারী সমাজের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করেছেন এবং ন্যায্য অধিকার দিয়েছেন, সমান অধিকার না। সমান অধিকার হলে কম পাইতে পারে, ন্যায্য অধিকারের সময় অনেক সময় বেশি পাইতে পারে। না না, এটা আরেকটা মাসালা। মানে আমি যখন রোজা ছাড়া এতেকাফ ছাড়া অন্য সময় বিছানার মধ্যে একসাথে ঘুমাইতাম। রমজানের মধ্যে শেষে যখন উনি এতেকাফ থাকতেন, তখন মসজিদ থেকে মাথাটা আমার দিকে বের করে দিতেন, কারণ হুজরা শরীফের মসজিদে নবী লাগানো, পার্টিশন হচ্ছে ওয়াল না, খেজুর গাছ পাতার, তো এরকম মাথা বের করে দেন। আমি, উনি মসজিদের ভিতরে অবস্থান করছেন, আমি ঘরে হুজুরাতে অবস্থান করছি, মাথা বের করে দিলে আমি নাগাল পাচ্ছি, তখন তার মাথা আশ্রয় দিতাম, ধুয়ে দিতাম। জ্বর বেঁধে যেত 10 দিন পর্যন্ত, 20 দিন পর্যন্ত গোসল করেন নাই, এখন সেজন্য ধুয়ে দিতাম। তাহলে এখন মূল মাসালা কি? আমাদের মহাল আসতে সাথী তার জমাতের বাবার সাথে, বাবার হাইজের সাথে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে একজন মহিলা হাইজ অবস্থায় তার সাথে মুবাশারাত, উঠা বসা, চলাফেরা, তার হাতের রান্না, তার সাথে একসাথে বসে খাওয়া, একই বিছানায় শোয়া, সে যদি কাউকে দুয়ায় দেয়, সেটা গ্রহণ করা, মাথা আশ্রয় দিলে সেটা করা, এটা জায়েজ কিনা? সব জায়েজ।
সে তো নাপাক হয়ে গেছে, তুমি বের করে দাও, ঘরে রাখা যাবে না। এটা ইসলাম চেঞ্জ করে দিয়েছে, পুরো সমাজ ব্যবস্থা চেঞ্জ করে দিয়েছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, চাইনিজ সভ্যতা, তারপরে হিন্দুস্তানি সভ্যতা, কোনো সভ্যতাই এটা আমরা কোনো হিংসাত্মক ভাবে বলছি না। বাস্তব কথা হচ্ছে, ইতিহাস বলছে নারীদেরকে খুব বেশি অবহেলা করা হতো, তাদের প্রতি ইনজাস্টিস ছিল, সামাজিক মর্যাদা ছিল। সোর্স অফ দা ও, তারা ছিল বলে তাদেরকে বলা হতো মানে পাপের সোর্স। সোর্স মানে কি? উৎস। পাপের উৎস, নারীর মানে পাপের উৎস বলা হতো তাদের তৎকালীন প্রাচীন যুগে। বৌদ্ধ ধর্মের ওরা তো নারী টাচ করতে পারবে না, নারীদেরকে টাচ করতে পারবে না। নারী একটা কলসি নিয়ে পড়ে গেছে, একজন, একটা ঘটনা আছে, এখন মারা যাবে, এখন বান্ত যারা, তারা যেহেতু নারী টাচ করতে পারবে না, এখন বান্ত এসে দাঁড়ায় আছে, এখন কি জন্য? টাচ করলে তোর বান্তগিরি চলে যাবে, কিন্তু মেয়েটা তো মরে যাবে। আরেকজন এসে তাকে টাচ করে ধরে রক্ষা করছে খুলে। বান্ত বলেছে তোমার বান্ত, আর ওকে বলতে তোমার বান্তগিরিতে চলে গেছে। মানুষের জীবন রক্ষা করার জন্য আমার যে, আমি যে বান্ত, আমি যে মানে নিরাপদ করতে, সাধনা করতে সন্ন্যাসী হয়েছি, এটা যদি মানুষের জীবন রক্ষার জন্য হয়, তাহলে সেটা আমার সন্ন্যাসীগিরি। তখন একজনের যুক্তি দিচ্ছে, এগুলো ইসলাম এই জন্য বৈরাগ্যবাদ নাই, এই ধরনের বিষয়, অমানবিক বিষয়গুলো ইসলামী শরিয়া কোনোদিন অ্যাকসেপ্ট করে না। আবার তাদের সাথে মজামাত করার, সেটা হলো সুসম অনুমতি দেন নাই। মুজামাত নিষিদ্ধ, মুবাশারাত জায়েজ, মুআমালাত, মুআকালাত, মুলাবাসাত সব জায়েজ, ইল্লা নিকাহ, একটা ছাড়া সব জায়েজ। নিকাহ মানে অতি, নিকাহ মানে যদি আগ্রহ ধরা হয়, তাহলে একটা মাসালা জিজ্ঞাসা করো নাকি, মেয়েটা আগদের ডেট করছে, এখন মেয়েটা দ্বিতীয়বতী হয়ে গেছে, হাই সুর হয়েছে, হুজুর হুজুর কি হয়েছে? বলছে এখন তো কিভাবে, এখন আগদের ডেট পড়ে গেছে, এখন আগদ পড়লে হবে নাকি? ও তো এখন দ্বিতীয়বতী হয়ে গেছে, ওই যাব কবুল, এখন ও যদি কবুল বললে হবে? অনেকে প্রশ্ন করে, হ্যাঁ, একবারে 100% হবে। ঋতুবতী মহিলা যদি কবুল বলে, ঋতুবতী অবস্থায় আগ্দ করা যায় আছে কিনা? নাই। তাহলে এখানে নেকা মানে কি? আগ্দ নাকি নেকা মানে অতি? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জায়গা ফাআত্তাজিরু, এটা বুঝেছেন? ইয়া মুরিনি ফাআত্তাজিরু, তিনি আমাকে নির্দেশ দিতেন আমি যেন কি করি, লুঙ্গি বেঁধে ফেলি, লুঙ্গি বেঁধে ফেলি। ইজার, ইজার মানে লুঙ্গি পরা, তার মানে হলো উনি যেন লজ্জাস্থান বেঁধে ফেলেন, ময়লা যেন, নাপাকি যেন ছড়ে না যায়, ওনার গায়ে না লাগে। এরপরে তার সাথে শোয়া, ঘুমানো, একই বিছানায়, তাহলে কোনো অসুবিধা নেই। وأنا قالت كنت أشرب
ওয়ানা হাই, আমি ঋতুবতী অবস্থায় পান করতাম। সুম্মা আনা ওয়ালাহুন নবী সাল্লাল্লাহু ফায়াদাউ ফাউ আলাইহি আলা মাওদাই ফিয়া। আচ্ছা, আমি একটা পাত্রে হাইজ অবস্থায়, আহ, আহ, আচ্ছা না, এটা আনা না, উনা উনা উইলু, না বলা ইউনা উইলু, আমি না পান ঋতুবতী অবস্থায় পান করতাম। সুম্মা উনা উইলু নবী সাল্লাল্লাহু, এরপর আমি সেটা খেতে দিতাম রাসূল ইসলামকে, পান করতে দিতাম রাসূল ইসলামকে। ফায়াদাউ ফাহু, তখন তিনি মুখ মোবারক রাখতেন আলা মাওদাই ফিয়া, আমার মুখ যেখানে রেখেছিলাম, একই পাত্রে যেখানে আমি মুখ রেখেছিলাম সেই জায়গায় মুখ রেখে উনি পান করতেন। অথচ আমি কি ঋতুবতী মহিলা, ঋতুবতী মহিলা একটা গ্লাস নিয়েছে, সেই গ্লাসে পান করেছে, তো পান করেছে, আমি একই গ্লাসে পান করতে পারবো? যেহেতু সে ঋতুবতী। উনি বলতেছেন না, বরং পাত্রের ওই জায়গায় তিনি মুখ রেখে জবান মুবারক রেখে পান করতেন যে জায়গায় আমি রেখেছি। ফায়াশরাবু, পান করতেন তিনি। ওয়া তাআররাকুল আরকা ওয়া আনা হাইদু সুম্মা উনাউিলুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদাউ ফাহু আলা মাওদাইন ফিয়া। ফিয়া মানে ফি ফামিয়া, ইয়া মানে কি আমার মুখের জায়গা, মাওদাইন ফিয়া মানে আমার মুখের জায়গা, আমি যেখানে মুখ রেখেছি। আতাহাররাকুল আরকা, আমি হাড্ডি চুষতাম, হাড্ডি চুষতাম কোন অবস্থায়? মানে হাই ঋতুবতী অবস্থা। সুমা উনা উলু উনা উলু নবী সাল্লাল্লাহু, আমি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম। ফায়াদাউ ফাহু, তখন তিনি আবার একই হাড্ডি চুষতেন। কোন জায়গায় চুষতেন? নলা। আচ্ছা ঠিক আছে, নলার মধ্যে এক পাশে উনি চুষতেন, আমি আরেক পাশে, এরকম না, যেখানে আমি চুষেছি সেই জায়গায় উনিও মুখ লাগিয়ে চুষতেন। এখানে দুটা জিনিস সাহাবত, একটা হচ্ছে হাইজ ওয়াদি মহিলা, তার খাবার যেখানে পাত্র ব্যবহার করেছে, খাবার খেয়েছে, যেটা অর্ধেক খেয়েছে আর অর্ধেক বাকি আছে, তার উচ্ছিষ্ট, এগুলো কোনো কিছু না পাক হবে না। ঠিক আছে না? হ্যাঁ। 2 নম্বর হচ্ছে স্বামী স্ত্রী হিসেবে, এটা মানে স্বামী স্ত্রী একজন আরেকজনের এরকম আচার, এটা মহব্বতের কারণ। রাসূল ইসলাম শিখিয়েছেন। আমরা তো আধুনিকতার কারণে জীবাণু মুক্ত থাকার জন্য অ্যাভয়েড করার চেষ্টা করি, এটা তুমি ব্যবহার করেছো আমি কেন ব্যবহার করবো? হ্যাঁ, সেরকম না, স্বামী স্ত্রীর মহব্বতের এটা একটা কারণ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হাইজওয়ানি মহিলার সাথে মোয়াকালাত, মুবাশারাত, মোলামাসা, সবগুলো কি তাকে ঘৃণা করা, অবজ্ঞা করা, তার থেকে বের করে দেওয়া, এটা হারাম। তখন তার প্রতি সহানুভূতি দেখানোর কথা। এটা একটা রোগ, তো তো রোগীর সেবা সেবা করব, নাকি তাকে আমি আরো অবজ্ঞা করব? এটা একটা রোগ না? প্রাকৃতিক রোগ না? মানে তাদের ব্যথা, পেটের ব্যথায় অস্বস্তি, একদিকে ব্যথা অন্যদিকে অস্বস্তি তাদের, এমন অবস্থায় তাকে আমি সান্ত্বনা দেব, তাকে ভালো খাবার খাওয়াবো, তারপরে তার কিছু কাজ করে দেব, এটা ছিল বিষয়। এখন তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া, যতদিন পাক হবে না ততদিন ঘরে ঢুকতে পারবেন। জাহেলের যুগে এরকম ছিল। অনেকেই অবজ্ঞা করে, এই তুমি তুমি এটা করে না।
তুমি আমার পাশে আসো না। এটা আগে মাসালা একবার বলছিলাম না, এটা হচ্ছে কি আগে বলে ফেলছি, মানে রমজানের মধ্যে মশলাটা আসছে না বলে জায়েজ, ভালো না, না করা উত্তম, শরীরের জন্য ক্ষতি। একবার ওষুধ খেয়ে বন্ধ করলে পিরিয়ডটা ইরেগুলার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা প্রকৃতির দান। আমি কেন ইচ্ছা করে প্রকৃতির বিপরীতে চলার কারণেই প্রকৃতি আমাদের সাথে বৈরী হয়ে গেছে। নদীর স্রোত যেদিকে চলছে সেও চলতে হবে, বাদ দেওয়া যাবে না। বাদ দিলে নদী আমার সাথে এমন বেট্রি করবে, আমার ঘর বাড়ি সব সব নিয়ে যাবে। হ্যাঁ, এইরকম প্রকৃতিতে আলো বাতাস, গাছপালা, বৃক্ষ, পাহাড়, পর্বত, এগুলো সব থাকতে হবে। পানি পরিষ্কার রাখতে হবে। নদী, সাগর, এগুলো দূষণ করা যাবে না। তো প্রকৃতির সাথে আমরা যখন বৈরী আচরণ করছি, প্রকৃতিও আমাদেরকে সেটার রিটার্ন দিচ্ছে। ভূমিকম্প হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, এগুলো অনুরূপভাবে এটা মানুষের জন্য, মেয়েদের জন্য প্রকৃতিগত বিষয়। ছেলেদের যে নাইট প্রেশার হয়, স্বপ্নদোষ হয়, সেটা কি ওষুধ খেয়ে বন্ধ রাখে? মেয়েদেরকে কেন বন্ধ করবে? মেয়েদের মধ্যে অনেকে আছে বলে যে আমরা তো সবকদর আল্লাহ এবং বন্দীর বিষয়, আবেগটা ঠিক আছে। মেয়েরা যদি সবকদরের দিন আবাদ করতেও না পারে, তাহলে ওরা, এটা তো আল্লাহর হিসাব, তাহলে তারা আবাদত না করলে সব পাবে। সবকদরের তারা যদি আগের দিন, পরের দিন, আগে পরে তাদের যে সময়, সে সময় যদি নামাজ দোয়া পড়ে ইবাদত করে রোজা রাখে, তাহলে ওই তাদের অসুস্থতা অবস্থায় তারা সবকদরের ফজিলত থেকে বঞ্চিত হবে না। কারণ আমরা জোর করে সিরাজকার নিয়ে ইখতিলাফ আছে। হানাফি মাযহাবের সর্বোচ্চ ফতোয়া হচ্ছে ইবাদতের নিয়তে করা যাবে, ইবাদতের নিয়তে তাসবিহ তাহলিল করা যাবে। এমনি কোনো কুদরত প্রকাশ হয়েছে, কোনো ঘটনা ঘটছে, কোনো কিছু প্রাপ্তি হয়েছে, এই জন্য শুকরিয়ার জন্য আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, ইন্নালিল্লাহ বলা, এটা জায়েজ আছে। এগুলো তাদের জন্য প্রতি অবজ্ঞা নয়, বরং তাদের জন্য রুখসত। এই অবস্থায় তাদেরকে, আচ্ছা, মানুষ তাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে ইহুদিরা, পত্তলিকরা। ইসলাম কি বলছে? তাদের যত বিধান আছে সবগুলো তাদের থেকে চুরি দেওয়া হলো। তাদের যত বিধান আছে, এগুলো নামাজ, রোজা, হজ, তওয়াফ, এগুলো তাদেরকে চুরি দাও। এখন তাদের অসুখ, তারা কষ্ট পাবে। ইসলাম বলছে এগুলো তাদের জন্য এখন কি মাপ। তাহলে তাদের জন্য এটা একটা সারপ্রাইজ না, অ্যাডভান্টেজ না? ইসলাম বলছে তাদেরকে এখন তাদের প্রতি দয়া করো। আমি আল্লাহর বিধান, রাসূলের বিধান তাদের থেকে তুলে নিছি। তা আমি জোর করে কেন দিব? وأنا قالت كان النبي صلى الله عليه وسلم يتكي في حجري، في حجري، حجر হিজরি, খুলে খুলে। ওয়ানা হাই, আমি হাইজ অবস্থায় ছিলাম, থাকতাম এমত অবস্থায় ইসলাম তার স্যার মোবারক আমার খুলে রাখতেন, শুধু খুলে রাখতেন। সুম্মা ইয়াকরাউল কুরআন, খুলে রেখে উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। একজন ঋতুবতী মহিলার কোলের মধ্যে মাথা রেখে কোরআন শরীফ তেলাওয়াত করা এতটুকু যায়।
ওই মেয়ে কোরআন শরীফ পড়তে পারবে না, কিন্তু মাথার মধ্যে আরেকজন যিনি রাখছেন উনি যদি কোরআন শরীফ পড়লে তাহলে এটা নাজায়েজ হবে। মুত্তাফাকুন আলাইহি হাদিস। وعنها قالت قال لي النبي صلى الله عليه وسلم ناوليني الخمرة من المسجد, তুমি আমার জন্য মসজিদ থেকে মাদুরাটা নিয়ে আসো। তখন তো আনা হাই ইন্নি হাই, আমি তো ঋতুবতী, মসজিদে গিয়ে আপনার জন্য মাদুর আনবো? قال إن حيضتك ليست في يدك, তোমার হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? তুমি হাতে ধরে মাদুর আনবে, তোমার হাতের মধ্যে তো হাইজ লেগে রক্ত লেগে নেই, এটাই তোমার অসুবিধা কি? হ্যাঁ, হাতের মধ্যে লেগে আছে নাকি? হ্যাঁ, وعن ميمونة رضي الله عنها قالت كان رسول الله يصلي في مرط بعده علي وبعده علي وانا حي متفق عليه। মৃত্যু মানে চাদর, গুরু মৃত্যুর চাদর। বলছেন কি আমি হাইজ অবস্থায় ছিলাম, এমত অবস্থায় রসুল ইসলাম নামাজ পড়তেন, আমি ঋতুবতী অবস্থায় রসুল ইসলাম নামাজ পড়তেন। কিসে নামাজ পড়তেন? চাদরে, আমার চাদর, অর্ধেক চাদর আমার গায়ে আর অর্ধেক চাদর তার কাছে, অর্ধেক চাদর আমার গায়ে আর চাদর তার গায়ে, এমন অবস্থায় উনি নামাজও পড়তেন। মানে ধরেন রসুল ইসলাম তাহাজ্জুদ করার জন্য উঠছেন, এখন উনি শুয়ে আছেন, উনি তো নামাজ পড়বেন না। এখন ধরেন একটা চাদর, চাদরের এক অংশ ওনার গায়ে আছে, উনি ঘুমাচ্ছেন, আর এক অংশ বিছিয়ে নামাজ পড়তেছেন, উনি ঋতুবতী, চাদর তো পাক, এক অংশ ওনার কাঁধে এক অংশ ওনার গায়ে, অসুবিধা নেই। প্রয়োজনে ঢুকবে, তবে সাবধান থাকবে তার কোন ধরনের নাপাকি যেন মসজিদে না। এখানে একটা কঠিন মাসাল আছে। কোন ব্যক্তি 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য অস্তের আগে তওয়াফ করতে পারলো না, তওয়াফে বিদা, তওয়াফে জিয়ারত, ফরজ তওয়াফ করতে পারেন না, মেয়েটার ঋতু শেষ হয়নি, টাইম চলে গেলে কি করবে? এরপরে তার তওয়াফে জিয়ারতের টাইম নেই, তখন অথবা কোনো মহিলা কিরকম মাসাল আসছিল গতবার, হ্যাঁ টিকিট হয়ে গেছে, আমেরিকা চলে যাবে, এখন সে ওই 3 দিনের মধ্যে ফরজ তওয়াফ করতে পারে না, খরচ হবে না, ঋতুবতী অবস্থা হয়ে গেছে, এই জন্য তওয়াফে জিয়ারত করতে পারতেছে। আমার কাছে ফতোয়া চাইছে, ফতোয়া হচ্ছে যে এমত অবস্থায়ও খানায় কাবা তওয়াফ করা যাবে, শুধুমাত্র যেটা ব্যান্ডেজ করে ওইটা ভালো করে শক্ত করে করবে, এমন ভাবে যেন কোনো ধরনের নাপাকি হারাম শরীফে লাগবে, অবস্থায় তওয়াফ করলেও তওয়াফ আদায় হয়। এতটুকু পর্যন্ত ইসলাম মেয়েদেরকে রুখসত দিচ্ছে।
ঋতুপতি হাই যাবে না পাকা অবস্থায় তওয়াফ করা জায়েজ নাই, ওযু ফরজ না, কিন্তু তাহারত ফরজ। কিন্তু যদি এরকম অবস্থায় আসে তখন কিন্তু সে জরুরত তুবিউল মাযুরা, তখন সে কি করতে পারবে, তওয়াফ করতে হবে, আদায় হয়ে যাবে। হ্যাঁ, ওযু করা উত্তম আমাদের মতে। ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওযুকে আবশ্যক করেছেন, ওযুকে আবশ্যক করেছেন হাদিসের আলোকে। আমরা বলছি না, আল্লাহ বলছেন ওয়ালিয়াত্তাফু বিল বাইতিল আতীক, তোমরা বায়তুল আতীকের তওয়াফ করো। তো বায়তুল আতীকের তওয়াফ করতে বলছে, সেখানে তো ওযু লাগবে বলে নেই। হ্যাঁ, ওযু কোরআন শরীফের মধ্যে আবশ্যক করে নেই, এই জন্য ওযুটা আবশ্যক না, করা উত্তম, তবে পবিত্রতা আবশ্যক। فصل الثالث ثاني عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم من اتى حائزا, ভিন্ন ভিন্ন কথা হবে। কোন ব্যক্তি যদি হাইজওয়ানি মহিলার কাছে আসে, আসা মানে জামা জামা করে, ইমরাতান ফি দুবুরিহা, অথবা কোন মহিলার মানে পশ্চাদে মিলন করে, কাহিনান আতা কাহিনান, অথবা যদি কোনো গণকের কাছে সে সিদ্ধান্ত খুঁজে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে প্রতি যা নাযিল হয়েছে সেগুলোকে সে অস্বীকার করে। রাসূল ইসলামের কাছে যে বিধান আসছে, সেই বিধান হচ্ছে কি, মানে হাইজ ওয়ারির সাথে মিলন করা যাবে না, তারপরে মহিলাদের সাথে পেছন দিক থেকে মিলন করা যাবে না, তারপরে গণকের কাছে গিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না আমার ভাইকে কি আছে, হ্যাঁ, হাতে গুনে গুনে তারপরে তোমার এটা হবে, তোমার এটা হবে, তোমার বিপদ আসবে, তোমাকে এটা করতে হবে, তোমার টাকা পাবে, এটা হবে, তোমার বাচ্চা হবে, গণকরা যেগুলো, হ্যাঁ, গণকের কাছে এসে যা ভাগ্য খুঁজে। কিন্তু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই বিধান আসছে সেটাকে সে অস্বীকার করে, মানে এটার ওয়াইদ আসছেন, সবগুলো না জায়েজ, হারাম। وفي روايتهما فصدقه بما يقول فقد كفر, কাহিনের কাছে আসছে, কাহিনী যা বলছে সেগুলো সে বিশ্বাস করে নিছে। তোমার, আমি সৌভাগ্য দেখতেছি সামনে, তোমার কিন্তু বিশাল সম্পত্তির মালিক হবে, তুমি গনে টনে বললো আর কি, সে বিশ্বাস করছে। অথবা তুমি একটা সোনার ব্যাগ পাবে, এই করতে হবে, আমাকে এই টাকা দিতে হবে, তো উনি বিশ্বাস করছে, তো কাবারা, সে কুফরি করলো অথবা সে কাবরি গেল। وقال الترمذي لا نعرف هذا الحديث إلا من حكيم أسلم عن أبي تميمة عن أبي هريرة, এটা একজন স্যার আমি কোথাও পাই নাই তিরমিজি বলতেছে। وعن معاذ بن جبل قال قلت يا رسول الله ما يحل لي من امرأتي وهي حائض, হাইজ অবস্থায় মহিলাদের কোন অংশ আমার জন্য হালাল, কোন ধরনের আচরণ তার সাথে হালাল। قال ما فوق الإزار, তার লুঙ্গির জায়গা, যেটা লুঙ্গির জায়গার উপরের অংশ। والتعفف عن ذلك أفضل, আর সেখান থেকেও বেঁচে থাকা সেটা উত্তম, কাজ না করা উত্তম। তবে ওই যে ইজারের অংশ যেটা, সেটা
সম্পূর্ণ নিষিদ্ধ, এর বাকি অংশ থেকে বেঁচে থাকা উত্তম। বেঁচে থাকা, বেঁচে না থাকলে গুনাহ হবে না, বেঁচে থাকা উত্তম। কেন বলছে? কারণ এর বাকি অংশ যদি ব্যবহার করে, টাচ করে, তখন সে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। এই জন্য তা মানে কি করা? সংবরণ করা, বেঁচে থাকা, ইফত থেকে, আফিফ। হ্যাঁ, যতদিন পর্যন্ত আল্লাহ নিজের অনুগ্রহে তাকে সক্ষম করে দিবে না, ততক্ষণ সে ইস্তেগফার করবে, নিজের ইফত রক্ষা করবে, মানে বিরত থাকবে। ইমাম মহিউদ্দিন বলছেন এটা সনদ বেশি জয়ীফ না, শক্ত না, শক্ত না, শক্ত না হলে এটা পক্ষে ফতোয়া। وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وقع الرجل بأهله وهي حائض, কেউ যদি হাইজওয়ালির সাথে মিলন করে ফেলে, ফালিয়াতাসাদ্দাক বিনিসফি দিনার, সে যেন নিসফি দিনার সদকা করে, কাফারা হিসেবে, গুনার কাফারা হিসেবে। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া নাসাই ওয়া দারিমি ওয়া ইবনে মাজাহ। وعنه عن النبي صلى الله عليه وسلم قال إذا كان دما أحمر فدينار وإذا كان دما أصفر فنصف دينار। সেখানে আবার এই হাদিসে ভাগ করেছে, কোন ঋতুবতী মহিলার যদি দুইটা অবস্থা, একটা আহমারের অবস্থা, আসফারের অবস্থা। প্রথম অবস্থায় আহমার থাকে, পরবর্তীতে সেটা পীত বর্ণ হয়। প্রথম অবস্থায় করলে নিসফু দিনার, দ্বিতীয় অবস্থায় পুরো দিনার, দ্বিতীয় অবস্থায় নিসফু দিনার। হাদিসের মধ্যে আবার তার হয়ে গেছে না, আগেরটা সনদ হ্যাঁ, একদিনের মানে এক ভরি, এক ভরি 1,62,000 টাকা মতো। নিসফু দিনের মানে 24 ভাগের 9 ভাগ। নিসফু দিনের মানে না, মানে এটা ভাগ হচ্ছে এরকম, একদিনের মানে এক ভরি, এখন নিসফু দিনের মানে তার অর্ধেক, অর্থাৎ দিনার ভরির ক্ষেত্রে বরাবর নাই, বেশ কম আছে। সে কারণে একটা হিসাব হচ্ছে 24 ভাগ করলে একটা দিনারকে তার 9 ভাগ নিসফু দিনার। এটা কিসের সাথে হিসেব? এটা হচ্ছে মানে এক ভরির 9 ভাগ হবে, এক ভরির 9 ভাগ, মানে দিনারের সাথে যদি এমনি একটা হিসেব হচ্ছে একদিনের মানে 1 টাকা, এক দিরহাম মানে এক ভরি, একদিনের মানে এক ভরি। বেশ কম হচ্ছে স্বর্ণের হলে দিনার, রূপার হলে দিরহাম। এখন আরেকটা হিসেব হলো দিনার আর এক ভরির মধ্যে বেশ কম আছে, সেই হিসেবে এক ভরির 9 ভাগ হবে, এক ভরি স্বর্ণের 9 ভাগ নিসফু দিনার। এগুলো নিয়ে ইখতিলাফাত আছে, ওটা হবে
না এটার উপরে ফতোয়া নেই, হানাফি মাযহাবের মধ্যে এটার ফতোয়া নেই, এই দুটো হাদিসের উপর আমল নেই, এর বিপরীত হাদিস আছে দারুকুতনির মধ্যে। কারণ কেউ যদি এরকম কাজ করে এটা মানি কাফারা দিয়ে আদায় হবে না, তওবা করতে হবে, কি করতে হবে? এটা তওবা হচ্ছে এটার কাফারা, তওবা করতে হবে। এটা যদি কাফারা হয়, যাদের পয়সা আছে, যাদের পয়সা আছে তারা তো আমার টাকা আছে, অসুবিধা কি, টাকা দেবো আবার করবে, তাহলে এটা গুনাহ হবে। এই জন্য তওবা হচ্ছে এটা হানাফি মাযহাব অনুযায়ী এটা হলো তওবা হলো তার কাফারা। কেউ ভুলে করে ফেলেছে তাকে তওবা করে ফেলতে, তাহলে গুনাহ হবে। الفصل السادس عن زيد بن أسلم قال إن رجلا سأل رسول الله فقال ما يحل لي من امرأتي وهي حائض। রসুল ইসলামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হাইজ অবস্থায় আমি আমার স্ত্রী আমার জন্য কতটুকু জায়েজ? রসুল ইসলাম ফতোয়া দিলেন, তার শুদ্ধ আলাইহা ইজারা, সে লুঙ্গিকে বেঁধে ফেলবে, সুম্মা শাহানুকা বিহালা, তারপরে তোমার আচরণ হবে তার উপরের অংশে। আমি আমার স্ত্রীর সাথে হাইজ অবস্থায় কতটুকু আচরণ বৈধ হবে, সে প্রথমে তার মানে ইজারের জায়গা যেটা সেটা বেঁধে ফেলবে, বেঁধে তারপরে উপরের অংশে তোমার আচরণ করতে পারবে। رواه مالك والدارمي مسلم وعن عائشة رضي الله عنها قالت كنت إذا حدت نزلت عن المثال على الحسير فلم نقرب رسول الله صلى الله عليه وسلم ولم ندن منه حتى نطهر ونطهر। رواه أبو داود। সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যখন ঋতুবতী হতাম তখন মিসাল থেকে নেমে যেতাম, মিসাল মানে বিছানা থেকে, যে থেকে মানে চৌকির মধ্যে বিছানা ছিল না, চৌকি থেকে নেমে যেতাম, আনাল হাসির মাদুরাতে, হাসির মানে কি, মাদুরাতে সহ্য, যেটা বিছানা যেটা ছিল, মিসাল মানে সহ্য, সহ্য মানে বিছানা, বিছানা থেকে নেমে যেতাম মাদুরে। একটা হচ্ছে কাপড় দিয়ে, কাঁথা দিয়ে, চাদর দিয়ে বিছানা, একটা হচ্ছে মাদুরে, আমি তখন সেখান থেকে নেমে যেতাম। ফালাম না খারাপ রসুল ইসলামান, আমরা এমত অবস্থা রসুল ইসলামান নিকটতম হতাম না, আমরা রসুল ইসলামান লাগাতাম। কেন দুইটা আছে তোমার? হ্যাঁ, আমরা মাঝখানে বেশিক্ষণ হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, ডিস্টার্ব হয়েছে, চার্জ চলে গেছিল, আমরা দুঃখিত। এটা মাসালা হচ্ছে কি, যখন আমি আনিল মিসাল, মিসাল মানে সহ্য, বিছানা আর কি, বিছানা সহ্য মানে কি, বিছানা থেকে নেমে যেতাম কোথায়, মাদুরে, হাসির। শব্দার্থগুলো খেয়াল রাখি, হাদিস শরীফ থেকে, কোরআন শরীফ থেকে শব্দার্থ শিখতে পারলে ডিকশনারি শিখতে হবে না। ফালাম না খারাপ রসুল ইসলামান, রসুল ইসলামান নিকটে যেতাম না, ফালাম না দুনু মিনু, তার
পাশে যেতাম না, হাত্তা না তোহরা অনুতাহিরা, যতক্ষণ না আমরা পবিত্র হয়ে যেতাম। আমরা পবিত্র হয়ে যেতাম, হাইজ থেকে পবিত্র হওয়া পর্যন্ত আমরা তার নিকটে নিকটে যেতাম না। মানে কি, খাওয়া দাওয়া চলাফেরা এগুলো নিকটে না যাওয়ার মানে, তার মানে তার ওই বিছানায় সহ্যই আমরা শুইতাম না, অথবা তার সাথে সহবাসে যেতাম না। রাত করাবো অন্য মানে, এটা যদি আমরা শাব্দিক অর্থ নিই, নিকটবর্তী হই না, তাহলে ওদেরকে ঘর থেকে বের করে দিতাম। তা করাবো অন্য মানে এটা হাকিক অর্থ না। রূপ করতে নারীর নিকটবর্তী হওয়া মানে জামা মকসদ, মস স্পর্শ করা। আলম তাজিদ মান বাতে মাউ সাইদান তাইবান ফামসাহু, এর আগে গিয়েছে আও লামাসতুমুন নিসা। লামাসতুম, লামাস মানে হলো ধরা ছোঁয়া। এখানে লামাস্তুম মানে লামাস্তুম না, লামাস্তুম মানে জামায়াতুম। আলম তাজিদ মান, আচ্ছা আমার স্ত্রীকে আমি ধরলাম, এরপরে পানি পাইলাম না, তারপর আমাকে তাইমুম করতে হবে। ঠিক আছে, নামাজ করা মানে তো ধরা স্পর্শ করা, এখানে নামাজ মানে যেমন এটা। ঠিক আছে, শেষ হয়েছে বাবুল মুস্তাহাজা। এটা তো মোটামুটি লম্বা আছে, পৃষ্ঠা আছে না? শেষ, এক বাবের চেয়ে বেশি করে দিতে পারতেছে। উস্তাদ, এটা শেষ হলে কিতাব তাওরাত শেষ। আমরা ইনশাল্লাহ কিতাব সালাতে চলে যাবো। হ্যাঁ, কিতাব সালাত দ্রুত পড়ে চলে যাবে, কিন্তু অনেকের মুখস্থ আছে, মোতালার মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আর কোনো কষ্ট তুলে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া